আল্লাহ বলেন বান্দা তোমার একটা হক আছে, আমার হক হইল তোমার উপর আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছি, এটা হলো আমার হক। বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমার যে একটা হক আছে সে হকটা আদায় হবে। বান্দা আমি তোমাকে রমজান মাসে সোয়াম দিছি, এগুলো রাখবা, এটা হলো আমার হক। যাকাত তোমার উপর আমি আল্লাহ ফরজ দিছি, যাকাত যদি তোমার উপর ফরজ হয় যাকাত দিবা। তোমার উপর যদি সেই বাইতুল্লাহ যাওয়ার মতো সামর্থ্য থাকে বাইতুল্লাহ যাইবা। বান্দা মনে রাখবা এটা কিন্তু আমার হক। আল্লাহ বলে বান্দা আমার হকের পরে সবচাইতে আফজাল হক হইল, সবচাইতে গুরুত্বপূর্ণ হক হইল বান্দার হক। বান্দার হক হইল সবচাইতে গুরুত্বপূর্ণ। বান্দা তুমি যদি আমার হক পালন করো বা না করো, আমি ইচ্ছা করলে আল্লাহ তোমার বান্দার সব গুনাহগুলো মাফ করে দিব। ইচ্ছা করলে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিব, অথবা আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে জাহান্নামে দেব। ও বান্দা, এটা হলো আমার হক। কিন্তু বান্দার মধ্যে হক আছে, এই হক যদি বান্দাকে মাফ না করে, এই হক আমি আল্লাহ মাফ করব না। তার মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো মা বাবার প্রতি হক। সন্তানের প্রতি সন্তান তার মা বাবার উপর কি রয়েছে? হক রয়েছে। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন এই বান্দা তোমার মা আছে, তোমার বাবা আছে, মা বাবার সাথে ভালো আচরণ করবা, সৎ ব্যবহার করবা। এটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিলাম। তোমার মা বাবা আছে তো মা বাবার সাথে ইহসান করবা। এখানে ইহসান শব্দটি হলো আরবি শব্দ, অনুগ্রহ করা। মার প্রতি কি করা বাবা? অনুগ্রহ করা। যে মা বাবা আছে তো মা বাবার প্রতি আমাদের ইহসান করতে হবে। সমাজের মানুষ এখন তো আমরা আমাদের মা বাবাকে কত না গালিগালাজ করি, কথা ঠিক কিনা? করে না? কতভাবে মাকে ধমক দেই, বাবাকে ধমক দিয়ে কথা বলি। বাবাকে তার সন্তান মারতেছে, মারতে এক পর্যায়ে নিয়ে গেছে, রাস্তার পাশে নিয়ে গেছে। এমত অবস্থায় বাবা বলে সন্তান আমাকে আর মারিও না, আমাকে আর মারিও না, যদি সামনে আমাকে নিয়ে যাও তাহলে কঠিন বিপদ তোমার উপর আক্রমণ করবে। সন্তান ডাক দিয়ে কে বাবা তোমার কথার রহস্য বুঝলাম না, আমি যদি তোমাকে মারতে সামনে নিয়ে যাই আমার উপর আক্রমণ হবে, বাবা রহস্যটা বুঝায় দাও। বাবা ডাক দেয় কয় সন্তান রে, আমি আমার বাবারে মারতে এই পর্যন্ত আনছিলাম। আমি আমার বাবারে মারতে আজকে রাস্তার পাশে নিয়ে আসছিলাম, আজ তুমি আমারে মারতে রাস্তার পাশে নিয়ে আসছো। আহা, তুমি যদি আমাকে সামনে নাও তো তোমার সন্তানরাও তোমাকে মারতে ওই পর্যন্ত নিয়ে আসবি। সন্তান বাবাকে জড়িয়ে ধরে বলে বাবা, ও বাবা অন্যায় করেছি মাফ করে দাও, বাবা তোমাকে আর মারবো না, বাবা গো, ও বাবা তুমি আমার মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও, আমি আর তোমারে মারবো না। কারণ আমি যদি তোমারে মারি তো আমার সন্তানরাও আমারে মারবে। সম্মানিত বাবার, আমার মা বাবা যার আছে মা বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করব না, সর্বদাই মা বাবার সাথে ভালো আচরণ করব। কারণ এটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তান তোমার মা বাবা বেঁচে আছে তো মা বাবার অন্তর দ্বারা খেদমত করবা। সাবধান তোমার মা বাবার দ্বারা যাতে তোমার কাছে বদ্ধ না আসে।
আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন তোমার মা বাবা দুইজন থেকে বা একজন বৃদ্ধ হয়ে যায়, তো বাবারে সাবধান সাবধান, ওয়ালা তানহারহুমা, মা বাবারে কোনোদিন ধমক দেওয়া যাবে না। এখন সমাজের কিছু সন্তান আছে না, মা বাবারে ধমক দেয়, কথা বলো না কেন, ধমক দেয় না? মা যদি বলে বাবা এই কাজ করা যাবে না, সন্তানকে আমি পারতাম না, আমি অবশ্যই করব। বাবা যদি বলে বাবারে রৌদ্রের তাপটা অনেক বেশি, আয়ও যায় না খেত, এক গুড়ে মুড়িল এবানে, সন্তান কি কয় পারতাম না, তোমার তুমি কে আনো, কথা ঠিক কিনা? এরকম কয় না? আহা বাবা, আম্মা আমাদের উপর আল্লাহ তাআলা কিছু কিছু কর্তব্য দিয়েছেন, সন্তান তোমার উপর আল্লাহ তাআলা কিছু কর্তব্য দিয়েছেন, হক রয়েছে। যার মা বাবা বেঁচে আছে, তোমরা মা বাবার কি করতে হবে? খেদমত করতে হবে। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলা যাবে না। ওয়ালা উফিউ ওয়ালা তানহারহুমা, মা বাবার কাছ থেকে উফ একটা শব্দ যাতে না বের হয়। এখন তো আমরা আমাদের মা বাবার কাছ থেকে কত ধরনের গালি গালাজ শুনতেছি। সন্তান যখন উল্টা পাল্টা করে, মারা বাবারা গালি গালাজ করে যে তুই এই যে ডিগিট গে পরে মরগা, এরকম বলে না বাবা? তোর মতো সন্তান আমার দরকার নাই। এরে মুহতারাম, এই যে মা বাবার কাছ থেকে কখনো বদদোয়া নেওয়া যাবে না। ওয়ালা উফি ওয়ালা তানহারহুমা, মা বাবা যাতে আমাদের জবান দ্বারা, মা বাবার জবান দ্বারা আমাদের দ্বারা যাতে কোনো উফ শব্দ না বের হয়। ওয়ালা তানহারহুমা, ধমকও দেওয়া যাবে না। যেই জায়গার মধ্যে আল্লাহ বলছেন উফ উফ শব্দ যাতে না বের হয়, ওই জায়গা তো ধমক দেওয়া তো দূরের কথা, ধমক তো দেওয়া যাবে না। অকুল্লাহুমা কওলান কারীমা, আল্লাহ বলেন বান্দা তুমি তোমার মা বাবার সাথে সর্ব অবস্থায় নরম কথা বলবা। অকুল্লাহুমা কওলান কারীমা, যখন কথা বলবা তো আস্তে আস্তে কথা বলবা, সম্মানের সহিত কথা বলবা। সাবধান, মা বাবার সাথে উঁচু আওয়াজে কথা বলা যাবে না। মা বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। আমাদের মা বাবা যাদের আছে, সাবধান, মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করা যাবে না। কি বলেন, করা যাবে নি? মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করা যাবে না। যেই মা না খায় আমারে খাওয়াইছে, যেই মা সারা রাত্র জাগ্রত থেকে আমার জন্য অপেক্ষা করছে, আর সেই মারে আমরা ধমক দিয়ে কথা বলি, সেই মাকে আমরা গালি দেই। বাবা তোমার চাকরির মধ্যে বরকত পাবা না যদি মার বদদুয়া তোমার ভিতরে থাকে। মার যদি বদদুয়া তোমার ভিতরে থাকে, তুমি কোনোভাবে কোনো কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারবা না, কোনোভাবেই নাই। অনেকে বলে হুজুর আমার ঘরের মধ্যে শান্তি নাই, ঘরের মধ্যে শান্তি নাই, কারণ তো বাবা তোমার কাছে মা বাবার দোয়া নাই, মা বাবার বদদুয়া আছে তোমার কাছে। চাকরি করতে যাবা, চাকরির মধ্যে কোনো সফলতা অর্জন করতে পারবে না, কারণ তোমার মা বাবার বদদুয়া এনে লেগে গেছে। মা বাবার বদদুয়া যদি আমাদের কাছে থাকে, আমি যেই জায়গায় যাই না কেন সফলতা কখনো অর্জন করতে পারবো না, সফলতা কখনো অর্জন করতে পারবো না। সেজন্য মা বাবার খেদমত করবো তো ইনশাল্লাহ। বাবা আমরা কি বলেন, মা বাবার কাছ থেকে দোয়া নিব তো ইনশাল্লাহ। বাবা একটা ছোট্ট মিসাল দিচ্ছি, যে মা বাবা যদি সন্তানের প্রতি দোয়া করে, এই দোয়াটা কিন্তু সরাসরি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা পর্দা ছাড়া সরাসরি কবুল করে নেয়। এক ব্যক্তির দোয়া হলো দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। মাজলুম যখন দোয়া করে আল্লাহর দরবারে, আল্লাহ কিন্তু ফিরিয়ে দেয় না। আর এক ব্যক্তির নাম দোয়া হইল দাওয়াতুল ওয়ালিদিহি, যে মা বাবার যখন সন্তানের জন্য দোয়া করে, এই সন্তানের জন্য আল্লাহ মা বাবা যখন দোয়া করবে, এই দোয়া কিন্তু আল্লাহ কখনো ফিরিয়ে দিবে না, কখনো আল্লাহ ফিরিয়ে দিবে না। আরেকটা হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেয়। তার মধ্যে এক নম্বর হলো মা বাবা দোয়া।
মা বাবা যদি দোয়া করে এই দোয়াটা আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেয়, সরাসরি কবুল করে নেয়। সেজন্য মা বাবার কাছ থেকে কোনো বদদোয়া নিব না। তো একদিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ জান্নাতে যে আমার বন্ধু হবে তার সাথে যদি আমার একটু পরিচয় মিলাই দিতা, তার আমি একটু দেখতাম। আল্লাহ তাআলা বলবেন, এই পয়গম্বর মুসা, অমুক বাজারে যাইবা, দেখবা অমুক এক আকৃতি অনুযায়ী এক লোক বসা আছে, যে গুরু কাটতেছে, কষায় আছে না ভাই, কষায় আছে না আমাদের সমাজে, কষায় আছে, কষায় গুরু কাটতেছে, ও হবে তোমার জান্নাতি বন্ধু হবে। বলে সুবহানাল্লাহ। পয়গম্বর আল্লাহ তাআলা হুকুম অনুযায়ী তিনি বাজারে গেছেন, যে কি আমল করে তার আমলটা আমি দেখব, যে আমলের বিনিময়ে বান্দা আমার সাথে জান্নাতি হবে, ওই বান্দাকে আমি দেখতাম চাই, ওই বান্দা কি আমল করে। বান্দা পয়গম্বর বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে তা খায়া দেখে ছোট্ট একটা ব্যাগের ভিতরে গোশতগুলো জমা করতেছে। আর গোশতগুলো যখন জমা করিয়া বাড়ি দিকে রওনা হলো, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবককে ডাকলেন, যুবক রে, তোমার বাড়িতে কি আমাকে এক বেলার মেহমানদারি করাইবা, মেহমানদারি করাইবা এক বেলার? যুবক ডাক দিয়ে কয় যে আমার খুশনসিব আমার, অবশ্যই আমি আমার বাড়িতে তোমাকে এক বেলার মেহমানদারি করাবো, অবশ্যই আমি আমার বাড়িতে তোমাকে এক বেলার মেহমানদারি করাবো। কারণ মানুষে কয় যে গরিবের উপর যদি, গরিবের বাড়িতে যদি ধনী লোক আসে, তো গরিব মনে করে যে আমার বাড়ির মধ্যে হাতির পাড়া বসছে। কথা ঠিক কিনা, জুড়ে বলেন না? এরকম কয় না যে ধনী আসছে তো আমার বাড়িতে হাতির পাড়া বসছে, অর্থাৎ আমার বাড়িতে একজন ভালো লোক আসছে, আমি জান প্রাণ দিয়া ওই বান্দারে মেহমানদারি করাবো। কত আশা জাগে। আর যখন কোন গরিব মানুষ, গরিব যখন ধনী বাড়িতে যায়, তখন ধনীরা কি কয় যে আমার উপর একটা মাথার বোঝা চাপছে। কথা ঠিক কিনা? এরকম বলে না? আবার সবাই যেরকম করে এমন না, কিছু কিছু করে। তো যুবক ডাক দিয়ে কয়, অবশ্যই আমি তোমাকে আমার বাড়ির এক বেলার মেহমানদারি করাবো। যুবককে নিয়ে গেছে বাড়িতে নিয়ে যাওয়ার পরে সেই পয়গম্বর তিনি পাশে বসছেন। এমত অবস্থায় তাকায় দেখে ওই কষায় সে বাড়িতে যাওয়ার পরে তার ছোট্ট একটা ঝুড়ি থেকে একটা বৃদ্ধ মহিলাকে আনছে। বৃদ্ধ মহিলাকে এনে কুলে বসায়া গোশতগুলো চিবিয়া ওই বৃদ্ধর মহিলা টুটের মাঝে দিতেছে। আর কি জানি সেই টুট দ্বারা দুটা টুট নাড়ায়া দুই তিনটা কথা বলতেছে। তো পয়গম্বর তিনি চিন্তা করলেন যে ওই বুড়িমা কি বলে আমি তো বুঝি না, বুড়িমার জবান দ্বারা কি বলে আমি তো বুঝি না। ওই যুবককে ডাক দেয়া কয়, যুবক, যে একজন বৃদ্ধ মহিলাকে তুমি আল্লাহ, ওই মহিলাকে। যুবক ডাক দেয়া কয়, ও ভাই, উনি হইল আমার জননী মা, উনি হইল আমার মা। বুঝলাম উনি তোমার মা, তবে তোমার মা যেন দুইটা টুট নাড়া কি বলে তুমি কি বুঝো? এই যুবক ডাক দেয়া কয়, ও ভাই, আমার মা দুইটা টুট নাড়া আমার জন্য বরকতের দোয়া করে, আমার জন্য দোয়া করে, আয় আল্লাহ, আমার সন্তানরা তুমি হাসরের ময়দানে পয়গম্বর মুসা নবীর সাথে বানায়।